বাঙালির খাদ্য তালিকার এক গুরুত্বপূর্ণ অংশ হলো ইলিশ। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, তাই মাছের বাজারে ইলিশের চাহিদাও এখন আকাশচুম্বী। তবে মাছের জগতে সার্ডিন নামের এক প্রজাতির মাছ রয়েছে, যা দেখতে হুবহু ইলিশের মতো, তবে স্বাদের দিক দিয়ে ভিন্ন। বিশেষ এই মাছটিকে অনেকে চন্দনা ইলিশ বলেও ডাকে। দেখতে ইলিশের মতো হওয়ার কারণে অনেক অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের ইলিশের নাম করে সার্ডিন ধরিয়ে দিচ্ছে। তাই ইলিশ কিনতে গিয়ে ঠকতে না চাইলে এখনই জেনে নিন চমৎকার কিছু উপায়। ইলিশ ও সার্ডিন দেখতে প্রায় একরকম হলেও খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে এদের শরীরের গঠনে বেশ কিছু অমিল খুঁজে পাওয়া যায়। ইলিশ মাছের পেট এবং পিঠের অংশ সমানভাবে বাঁকানো থাকে, অন্যদিকে সার্ডিনের পিঠের অংশ থেকে পেটের অংশ বেশি বাঁকানো থাকে। তাছাড়া এই মাছের মাথার আকৃতি পরখ করেও এটিকে ইলিশ হতে আলাদা করা যায়। সার্ডিনের মাথার আকৃতি ছোট এবং অগ্রভাগ ভোঁতা, আর ইলিশের মাথার আকৃতি হয় বেশ লম্বাটে এবং অগ্রভাগ বেশ তীক্ষ্ণ। আকারের দিক দিয়ে সার্ডিন মাছ তেমন একটা বড় হয় না। এক একটি সার্ডিন সর্বোচ্চ 20 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে এক একটি বড় ইলিশের দৈর্ঘ্য হয় 75 সেন্টিমিটার পর্যন্ত। অর্থাৎ সার্ডিনের তুলনায় ইলিশ আকারে প্রায় 3 থেকে 4 গুণ বড়। তাই ঠকতে না চাইলে বড় সাইজের ইলিশ কেনাই শ্রেয়। সার্ডিন মাছের গায়ের রং ইলিশ মাছের মতো রূপালী হলেও এর পিঠ ইলিশের মতো কালচে রঙের হয় না। তাছাড়া ভালো মানের ইলিশের গায়ে লালচে গোলাপি আভা থাকে, যা সার্ডিনের গায়ে থাকে না। আর আপনি যদি ইলিশ ও সার্ডিনের মধ্যে আরও বেশি তফাৎ খুঁজে বের করতে চান, তাহলে একবার মাছের চোখের দিকে লক্ষ্য করুন। সার্ডিন মাছের চোখ ইলিশের তুলনায় বেশ বড় হয়। তাছাড়া ইলিশের চোখের ভেতরে এক ধরনের লালচে আভা থাকে, যা সার্ডিনের চোখে থাকে না। আঁশ দেখেও ইলিশ ও সার্ডিন আলাদা করা যায়। ইলিশ মাছের আঁশগুলো বেশ সূক্ষ্ম হয়, পক্ষান্তরে সার্ডিনের আঁশগুলো হয় কিছুটা বড় আকারের। সার্ডিন মাছের গন্ধ অনেকটা ইলিশের মতো হওয়ায় অনেকেই শুধুমাত্র গন্ধ পরখ করে ঠকে যান। তাই বাজারে গিয়ে কখনোই গন্ধ বিচার করে ইলিশ কিনবেন না, বরং মাছের আকার, আকৃতি, চোখ ও আঁশ সহ যাবতীয় খুঁটিনাটি যাচাই করে নেবেন। এই তো গেল আসল নকল ইলিশের প্রসঙ্গ। এবার টাটকা ইলিশ কিভাবে চিনবেন সেটাও না হয় জেনে নিন। হিমায়িত কিংবা বাসি ইলিশের রং হয় অনুজ্জ্বল ও ফ্যাকাশে, অন্যদিকে টাটকা ইলিশের রং হবে উজ্জ্বল এবং এতে লালচে গোলাপি আভা থাকবে। টাটকা ইলিশ অবশ্যই কিছুটা শক্ত থাকবে। টাটকা ইলিশ হাত দিয়ে উঁচু করে ধরলেও আকারের পরিবর্তন হবে না। অন্যদিকে বাসি ইলিশ পেটের কাছে ধরলেই মাথা ও লেজ নিচের দিকে হেলে পড়বে। গায়ের রঙের পাশাপাশি টাটকা ইলিশের চোখও হবে উজ্জ্বল ও স্বচ্ছ, আর বাসি কিংবা হিমায়িত ইলিশের চোখ হবে ঘোলাটে এবং কিছুটা ভেতরের দিকে ঢোকানো। ভবিষ্যতে ইলিশের বাজারে যদি ঠকতে না চান, তাহলে আজকের ভিডিওতে বাতলে দেওয়া উপায়গুলো মনে রাখবেন চিরকাল।